শিক্ষার্থীরা, আজকে করব আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ 9.1-এর একটা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ। যারা নবম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা তাদের খুব সন্নিকটে, তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা 26 সালে পরীক্ষা দেবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের উদ্দীপকটা দেখো, খেয়াল করো কি দিয়ে আছে। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ √1+b এবং থিটা কোণের সন্নিহিত বাহু দিয়ে আছে √2p। তাহলে কি দিয়ে আছে বিষয়টা? কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 1+b এবং থিটা কোণের সন্নিহিত বাহু দিয়ে আছে কত? 2p। এখন ক নম্বর প্রশ্নটা বলছে তথ্যগুলো চিত্র অঙ্কন করে অপর বাহু নির্ণয় করো। তাহলে তথ্যগুলোর কি চিত্র অঙ্কন করে অপর বাহু কি করতে হবে? নির্ণয় করতে হবে। খ গ আমরা পর্যায়ক্রমে আসি। আমরা যদি ক নাম্বারটা শুরু করি তাহলে বিষয়টা বলছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে আমাদের। আমরা যদি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা সবসময় কি থাকে? সমকোণ চিহ্ন আকারে থাকে। ঠিক আছে, এখন প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ দিয়ে আছে কত? 1+b, √1+b, আর সন্নিহিত বাহু দিয়ে আছে কত? √2b। অতিভুজ মানে এইটা, তার মানে 1+ কত? p, আর সন্নিহিত বাহু এই অংশ দিয়ে আছে কত? এইটা। চিত্র অঙ্কন করলাম। তাহলে এখন আমাদের অপর যে বাহুটা, সেই বাহুটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে ABC সমকোণী ত্রিভুজে অতিভুজটা হলো 1+b, √1+b, এবং সন্নিহিত বাহু কত? √2p। এটা আমরা কি থিটা কোণ ধরে নিলাম। তাহলে এই বাহুটা বের করতে হবে। আমরা জানি কি অতিভুজ, সমকোণী ত্রিভুজ, তো এটা সমকোণ, এটা হলো কোণ। তাহলে আমরা জানি এটা অতিভুজ, আর যে নিচের যে অংশটা সেটা হলো ভূমি, আর এটা হলো কত? লম্ব। তার লম্বটা বের করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার, তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু কত? লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার, ভূমিটা এখানে BC স্কোয়ার। এখন আমাদের মান বের করতে হবে। তাহলে যার যার মান বসাবো। 1+ কত? p, তার হোল স্কোয়ার। AB এর মান নাই, বের করতে হবে। BC এর মান √2p, তার কত? হোল স্কোয়ার। এখন স্কোয়ারের কারণে এখানে যদি আমাদের কি হয়ে যায়, রুটটা উঠে গেল, আর এখানে B স্কোয়ার ঠিক থাকবে, আর এখানে শুধু কত? 2p। ঠিক আছে, 1+ কত এখানে হয়। এখানে যদি আমরা কি p, ওইটা এই পাশে যদি আমরা মাইনাস করে নিই, তাহলে কি হয়? 2p ইকুয়াল এখানে কত হবে? AB স্কোয়ার। তাহলে এখানে দেখো 1+, দেখো p মাইনাস 2p, তাহলে মানে প্লাস মাইনাস মাইনাস, এখানে কত হয়? p হয়, আর এখানে AB স্কোয়ার। একটু সোজা করে লিখি, AB স্কোয়ার এই পাশে লিখি, আর ওই পাশে 1 কত? p হবে, বা AB হবে স্কোয়ারটা এটার উপরে কি হবে? 1 - p, রুট হয়ে গেল। তার মানে এই পাশে স্কোয়ারটা ছিল, এই পাশে এসে কি হলো? রুট হলো। এটাই হলো আমাদের অপর বাহু। এটা আমাদের ক নাম্বার অ্যান্সার। এখন যদি আমরা খ করার চেষ্টা করি, খ নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে? বলছে sec স্কোয়ার থিটা প্লাস হলো কত? tan স্কোয়ার থিটা। এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে sec এর মান আর tan এর মান বের করলে আমরা এটা খুব সহজে কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে কিভাবে বিষয়টা দেখো, খ নাম্বারটা। তাহলে চিত্রটা যদি আমরা বোঝার সুবিধাতে আরেকবার করে নিই, এ বি, এখানে কত? সি, এটা ছিল থিটা, এটার মান ছিল 1+p, এটা ছিল √2p, আর এটা পেলাম আমরা কত? 1 রাইট। এখন দেখো চিত্র হতে আমরা মান বের করব। চিত্র হতে পাই
খুব সহজভাবে খেয়াল করো। লম্ব এটা ভূমি, সরি, এটা লম্ব এটা ভূমি, এটা কি অতিভুজ। আমাদের বের করতে হবে কি সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। স্কোয়ারটা বাদ, বিষয়টা পরে, আগে মেন বিষয় আমাদের সেকের মান আর ট্যানের মান বের করতে হবে। তাহলে চিত্র থেকে আমরা মান বের করবো। তাহলে লিখতে পারি সেক থিটা ইকুয়াল, আমরা সেক থিটা জানি হলো কি, সেক জানি হলো কজের বিপরীত। কজ হলো ভূমি বাই অতিভুজ, সেক হলো কি অতিভুজ বাই ভূমি। সেক হলো অতিভুজ বাই কত হবে ভূমি। তার মানে এখানে যদি আমরা কি মান বসাই, মানটা কি হয় 1 প্লাস পি, আর নিচে হবে রুট কত 2p। টেন থিটা অনু টেন আমরা জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে মান হয় কত, লম্বর মান এখানে কত 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস পি, আর নিচে হবে কত রুট 2p। সুতরাং সেক স্কোয়ার থিটা প্লাস হলো কত আমাদের টেন স্কোয়ার থিটা। তাহলে যার যার মান বসায় দেওয়া, এখানে সেকের মান আমরা কত পেয়েছি 1 প্লাস পি রুট ওভার 2p, তার কত দিব হোল স্কোয়ার, প্লাস টেনের মান কত পেয়েছি 1 মাইনাস পি, তার হলো রুট 2p, তার হোল স্কোয়ার। এখন স্কোয়ারের কারণে রুট উঠে যায়, তাহলে আমরা কি পাই 1 প্লাস পি নিচে কত 2p, 1 মাইনাস পি নিচে হলো 2p। বুঝতে পারছো, স্কোয়ারের কারণে দুইটারে কি রুট উঠে গেছে, স্কোয়ারের কারণে দুইটারে কি উঠে গেছে রুট উঠে গেছে। তাহলে বিষয়টা এখানে কি লসাগু হবে। এখন এইটা 2p এইটা 2p, তার মানে 2pটা লসাগু। তাহলে উপরে কি আছে 1 প্লাস পি, মাঝখানে প্লাস চিহ্ন, এটার যা থাকে তাই। এখানে প্লাস মাইনাস এই দুইটা কাটা যায়, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে আমাদের কত 2p। 2 যদি আমরা কেটে দিই তাহলে 1 বাই পি, এটা আমাদের কি খর অ্যান্সার। লসাগু করে এটা আমাদের কি খর অ্যান্সারটা চলে আসছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা করব গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, প্রমাণ করো যে 1 প্লাস কসেক স্কোয়ার থিটা 1 মাইনাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই কত পি। তাহলে গ নম্বরটা আমরা শুরু করি। খ আশা করি বুঝতে পারছো। গর জন্য আমরা চিত্রটা একটু করে নিব। এ বি, এখানে কত সি, এটা ছিল 1 প্লাস কত পি রুট ওভার 2p, এটা ছিল 1 মাইনাস রুট ওভার পি। এখন দেখো চিত্র হতে মানগুলো আমরা বের করে নেব, চিত্র হতে পাই। তাহলে কসেক থিটা, কসেক থিটা আমরা জানি কি অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজটা কত 1 প্লাস পি, এখানে অতিভুজটা 1 প্লাস কত রুট ওভার 1 প্লাস পি, আর লম্বটা কি রুট ওভার 1 মাইনাস পি। সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কেন, কারণ এই যে আমাদের প্রমাণ করতে বলছে এটার মান কত মাইনাস 1 বাই পি আসবে। তাহলে 1 প্লাস কসেক স্কোয়ার থিটা 1 মাইনাস কসেক স্কোয়ার থিটা, ঠিক আছে 1, ঠিক আছে। এখন কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা কসেক স্কোয়ারের মান বসাবো 1 প্লাস পি, নিচে হলো রুট ওভার 1 মাইনাস পি, তার কত হোল স্কোয়ার। এটা অনুরূপভাবে 1 প্লাস পি রুট ওভার 1 মাইনাস পি, তার কত হোল স্কোয়ার। 1 প্লাস, এখন স্কোয়ারের কারণে রুটটা উঠে গেল, তাহলে 1 প্লাস পি নিচে হবে 1 মাইনাস কত পি। অনুরূপভাবে 1 প্লাস পি নিচে হবে 1 মাইনাস কত পি। উপরের পাটা আমরা লসাগু করব, লসাগুটা কত হয় 1 মাইনাস পি। এখন এই 1 দ্বারা এটারে গুণ করলে কত হয় 1 মাইনাস পি, আর প্লাস চিহ্ন প্লাস, উপরে কত হয় 1 প্লাস পি, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস এই দুটো আমরা কি কেটে রাখলাম। নিচে অনুরূপভাবে আমাদের কত হয়, এখানে নিচে লসাগু 1 মাইনাস কত পি, আর উপরে কি হয় এখানে 1 দ্বারা এটারে গুণ করলে 1 মাইনাস পি, মাইনাস চিহ্ন মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে পি, ঠিক আছে। এখানে যদি আমরা একটা লাইন এখানে করে রাখি, তাহলে উপরের অংশে দেখো 1 1 কত হয় এখানে 2, আর নিচে হলো 1 মাইনাস পি। অনুরূপভাবে নিচে 1 মাইনাস কত হয় পি, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে মাইনাস 2p, ঠিক আছে। এই অংশটা আমরা এই পাশে এখন কি করে দেব, উল্টাই দেব।
তাহলে উপরে পেয়েছি 2/1 মাইনাস পি, আর নিচে যেটা পেয়েছি সেটা গুণ দিয়ে উল্টে দিব। তাহলে নিচে আমরা পেয়েছি 1 মাইনাস কত পি, আর নিচে হলো মাইনাস 2p। তাহলে এই অংশ কাটা যায়, দেখো তাহলে কি থাকে, উপরে থাকে 2, নিচে হলো মাইনাস 2p। 2 যদি কাটা যায়, উপরে 1 আর নিচে কত মাইনাস পি। এটাই আমাদের কত রাইট হ্যান্ড সাইডে আসার কথা ছিল, এসেছে আমাদের মান। এটার মান দেখো 1 মাইনাস পি, মাইনাস 1 বাই কত পি আসার কথা ছিল। আমাদের অঙ্কটা হয়েছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে নবম শ্রেণীতে, এবং যারা প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছো। যদি কোনো চ্যাপ্টারে এরকম কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা ওইটা নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর সাথেই থাকো আমাদের চ্যানেল। ধন্যবাদ সকলকে।